ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا يصلون على النبي صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آل سيدنا مولانا محمد কোকিলেরে তুই বড়ই কালো কোকিলেরে তুই বড়ই কালো আর দেখিতে কাগের মতন আর কালো হলে কবি কি তোর মিষ্টি মধুর সুর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জয় হালিমা তোর ঘরেতে জয় হালিমা তোর ঘরেতে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا دے پال تلے دے مجھی ہرا کرشنا دے پال تلے دے مجھی ہرا کرشنا ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় মদিনায় নবী এলো মা আমিনার ঘরে মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখায় ও দয়াল মুর্শিদ যার শাখায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই ধারে দুই সাথী রয় বিচকারে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা উপাসনা যার কিছু বলি না কেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গর্ব, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? তিনি আমাদেরকে বড় করুণা করে, বড় দয়া করে, বড় মেহেরবানি করে পবিত্র মজলিসে আজ আনিয়েছেন এবং বসিয়েছেন। কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, হামদ ও সানা মন এবং অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মাক্কারাল মামিনাল দুলাল হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নাসির জজ করলে আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মানব দানব এক কথায় পুরো কায়নাতকে সৃষ্টি করা হতো না, আমাকে আপনাকে কাউকে সৃষ্টি করা হতো না। যে নবীর ওসিলাতে, যে নবীর জন্য আজকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, যে নবীর জন্য আজকে মুসলমান ঘরে এসেছি, যে নবীর জন্য আজকে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, যে নবীর জন্য আজকে আল্লাহকে চিনতে পেরেছি, যে নবীর জন্য হাদিস পেয়েছি, যে নবীর জন্য সঠিক পথ পেয়েছি, যে নবীর জন্য জাহান্নাম থেকে ফারেক হয়ে জান্নাতের রাস্তায় ধাবিত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, অন্য কোন নবী নয়। আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, হাদিসের কিতাবের মধ্যে পরিষ্কার লিপিবদ্ধ আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জাহান্নাম, দুনিয়া হলো মুমিনদের জন্য জাহান্নাম, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। আর কাফের বেঈমান মুশরিক তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। একটুখানি আমরা লক্ষ্য করি, বিশ্বনবীর এই কথার দ্বারায় একই কলেমায় এমনও মানুষ আছে রুজি রুটি করে বেড়ায়, আবার একই কলেমার জন্য একটাই কলেমা, সেই কলেমাতে অনেকে ফাঁসির দড়িতে ঝুলছে। এক কলেমায় রুজি রুটি, এক কলেমায় ফাঁসি, একটাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা কলেমায় অনেকে রুজি রুটি করে বেড়াচ্ছে, অনেকে রুজি রুটি উপার্জন করছে, আবার এই একটাই কলেমা পড়ার কারণে অনেকেই ফাঁসির দড়িতে ঝুলছে। যদি বলেন কেন? একটুখানি লক্ষ্য করি, আমাদের বাড়িতে যখন অসহায় গরিব আদমি মানুষ আসে, বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেবেন, কলেমা পড়ে সে ভিক্ষা চাচ্ছে। আবার এই একই কলেমা পড়ে দেলোয়ার হোসেন সাইদের কত মানুষ, ওই একই কলেমা পড়ে হযরত মাওলানা মাহমুদুল হক, ওই একই কলেমা পড়ে আরো জবরদস্ত আলেম, তাদেরকে একই কলেমার কারণে জেলখানায় ঢুকতে হচ্ছে। একই কলেমা। যে মুমিন হলো তার জন্য দুনিয়াটাই জেলখানা হয়ে গেল, যে
কাফের হলো, বেদিন হলো, মুশরিক হলো, তার জন্য দুনিয়াটা জান্নাত হয়ে গেল। আমাদের সমাজে বহু টাকাওয়ালা মানুষ আছে, বহু শিল্পপতি মানুষ আছে, কিন্তু তার ভেতরে ঈমান নেই। বহু শিল্পপতি মানুষ আছে, তার ভেতরে যারা পরিমাণ ঈমান নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আমার গুনাহগার উম্মতেরা, একটুখানি কানটা খাড়া করে শুনে নাও। ও শ্রোতাবৃন্দরা, একটুখানি মনোযোগ সহকারে শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে এবং কবরে যখন তাকে সওয়াল জবাব করা হবে, কাল কিয়ামতের ময়দানে তার যদি শস্য পরিমাণ ঈমান, যদি শস্যর দানা পরিমাণ কিঞ্চিত পরিমাণ ঈমান যদি তার অন্তরের ভেতরে থাকে, তার দেহের ভেতরে থাকে, তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে। একটুখানি লক্ষ্য করে দেখি আমার সোনাচাঁদ বাবাজি ভাইরা, আমার সোনাচাঁদ আম্মা জান মায়েরা, একটুখানি লক্ষ্য করে দেখি, একটুখানি নিজেদের দিকে আঙুল তুলে দেখি, আমরা কতটা নেককার হতে পেরেছি, আমাদের ভেতরে কতটা শস্য পরিমাণ ঈমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে মানুষ, আল্লাহ বলছে, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার স্পষ্ট ভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে মানুষ, তোমরা একটুখানি লক্ষ্য করে শোনো, আমি কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি, তোমাদের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের ভেতরে শস্য পরিমাণ ঈমান আছে কিনা। তোমরা নিজেরাই জানতে পারবে, তোমরা নিজেরাই চিনতে পারবে তোমাদের ভেতরে ঈমান আছে কিনা। কেন 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 আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তারা যখন কোরআনের আয়াত শুনবে, তারা যখন কোরআন তেলাওয়াত শুনবে, তারা যখন কোরআনকে শ্রবণ করবে, তাদের অন্তরের ভেতরে, তাদের মনের ভেতরে যদি একটু খুশিয়াত, যদি একটু আনন্দ সৃষ্টি হয়, যদি একটু আনন্দ লাগে, কোরআনের কারীমটা শোনার পরে, কোরআনের তেলাওয়াত শ্রবণ করার কারণে মনটা যদি আনন্দিত হয়, মনটা যদি আনন্দে ভরে ওঠে, তারপরেই সে বুঝতে পারবে। যদি তার মনটা আনন্দে ভরে যায়, তখনই তার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যদি তার ভেতরে আনন্দ সৃষ্টি না হয়, তার ভেতরে যদি খুশিয়াত পয়দা না হয়, কোরআনে কারীমের আয়াত শ্রবণ করার পরে তার গায়ের যদি পশমগুলো, তার গায়ের যদি লোমগুলো ভয়ে যদি দাঁড়িয়ে যায়, তার গায়ের লোমগুলো যদি দাঁড়িয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সে মনে করবে আমার ভেতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ আমার ভেতরে যারা পরিমাণ ঈমান আছে। হে নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, প্যারা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমাকে আল্লাহ ওই মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের ভেতরে ঈমান আছে কিনা। তোমরা কিভাবে জানবে, তোমরা কিভাবে বুঝবে তোমাদের মধ্যে ঈমান আছে কিনা, তোমরা কিভাবে সমাজে আসবে, তোমাদের জ্ঞানে আসবে কিভাবে, তোমাদের ব্রেনে আসবে কিভাবে, কিভাবে তোমার মধ্যে ঈমান আছে কিনা তুমি বুঝতে পারবে যখন কোরআনের আয়াত শ্রবণ করার পরে তোমার ভেতরে আনন্দ সৃষ্টি যদি না হয়, তোমার গায়ের লোম যদি খাড়া না হয়, তোমার মনটা ভয়ে থরথর করে কাঁপবে, তোমার দিলটা অন্তরটা ভয়ে থরথর করে কাঁপবে। ইযা যুলজিলাতুল আরদু জিলজালাহা, জিলজালার মতো তোমার অন্তরটা কাঁপতে থাকবে। তারপরেই বুঝতে পারবে তোমার ভেতরে শস্য পরিমাণ ঈমান আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বুঝি মহতারাম বুজুর্গস্ত, তাহলে বুঝি কোরআনের আয়াত শোনার পরে আমাদের ভেতরে আনন্দ আসে, আমাদের ভেতরে আনন্দ সৃষ্টি হয়। রাস্তা দিয়ে যখন পিকনিকের ডিজে গান ছেড়ে যায়, ইয়াং জেনারেশন যুব সমাজ সেই গানের তালে তালে তার ধর্ম অত সোজা নয়, ধর্ম অত সহজ নয়, ধর্ম জ্ঞান দিয়ে চলে না, ধর্ম বিবেক দিয়ে চলে না, ধর্ম চলে কোরআন ও হাদিস সুন্নাহ দিয়ে। ধর্ম অত সোজা নয়। ধর্মের কথা বলতে গেলে হক কথা তোমাকে বলতে হবে, সঠিক কথা বলতে হবে, কোরআন এবং হাদিসের কথাই তোমাকে বলতে হবে। ধর্ম অত সোজা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাই, আমার নাম করে, আমার নাম ভাঙিয়ে যদি কেউ আমার কথা বলে, এমন একটা হাদিস পেশ করলো, এমন একটা কথা পেশ করলো, এমন একটা কথা বললো, কিন্তু বিশ্বনবীর নাম দিল, আদৌ সেটা বিশ্বনবী বলে নাই, আদৌ সেটা বিশ্বনবী করে নাই। প্যারা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, আমার নাম দিয়ে যারা মিথ্যা কথা প্রচার করে, আমাকে ঢাল করে দাঁড় করিয়ে যারা রুজি রুটির ব্যবস্থা করে, আমাকে ঢাল দিয়ে মিথ্যা কথা দুনিয়াতে ছড়ায়, আমাকে ঢাল করে যারা মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দেয়, আমাকে ঢাল করে যারা আমার কথা বলে নিজেদের বানোয়াট কথা প্রচারণা করে, নিজেদের বানোয়াট কথা পরিচালনা করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তারা যদি নামাজ না পড়ে, এক কথায় বিশ্বনবী বলে নাই তারা জাহান্নামে যাবে। তারা যদি বাপমার ভাত না দেয়, এক চান্সে বলে নাই তার জায়গা জাহান্নামে হবে। সে যদি হজ না করে, এক চান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তার জায়গা জাহান্নামে হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমার কথাকে, যদি কেউ তার নিজের বানোয়াট কথাকে সমাজের মধ্যে, শ্রোতাদের মধ্যে পরিচালনা করতে গিয়ে আমার নাম মিথ্যক হিসেবে, আমার নামটা যদি তার মধ্যে লিপিবদ্ধ করে, তার জায়গা জাহান্নামে হবে, তার জায়গা জাহান্নামে হবে, তার জায়গা জাহান্নামে হবে। তার কবরে দাফন করার সাথে সাথে সে জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। জোরে জোরে বলি না নাউযুবিল্লাহ। মহতারাম বুজুর্গ, আমরা ছোটবেলায় একটা ঘটনা শুনতাম, এখন অনেকেরই খেয়াল আছে হয়তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক সময় এক বুড়ি মা রাস্তার পথের মাঝে কাঁটা বিছিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে হেঁটে যেতেন, তার পায়ে কাঁটা পড়তো। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকদিন বুড়ি মা কাঁটা দিচ্ছেন না। বিশ্বনবী তার ঘরে গিয়ে দেখলেন বুড়ি মা অসুস্থ, তার সেবা যত্ন করে সুস্থতা করলো। এই যে ঘটনাটা আমরা শুনে থাকি, এই যে ঘটনাটা পড়ে থাকি, এটা পুরোপুরি গাধা মিথ্যা কথা, পুরোই মিথ্যা কথা। কোরআন হাদিস ইজমা কিয়াস কোন জায়গা থেকে তুমি প্রমাণ করতে পারবে না, কোন জায়গায় তুমি পাবে না, এটা পুরো মিথ্যা কথা। আর এই প্রচারটা যেই করে সে জাহান্নামে যাবে, যাবে বিশ্বনবীর কথা, বিশ্বনবীর কথা, সে জাহান্নামে যাবে। ধর্ম অত সোজা নয়, ধর্ম অত সহজ নয়। ধর্ম মানে বহুত সহজ, কিন্তু ধর্মকে নিজের মধ্যে বাস্তবায়ন করা বহুত কঠিন। নিজেকে সতর্ক হতে হবে, নিজেকে নবীওয়ালা জিন্দেগি বানাতে হবে, নবীর সুন্নতের দিকে নিজেকে ধাবিত করতে হবে। ও মুরব্বি চাচা, তুমি যখন তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাও, তুমি যখন তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাও, মেয়ের মুখ দেখার পরে 200 টাকা কিসের জন্য দাও? আমার তো বুঝে আসে, মেয়ের মুখ দেখার সময় আমরা 200 টাকা দেই না? চাচাজি দেই তো। মেয়ে যখন আমরা মুখ দেখে আসি আমার ছেলের জন্য বা আমার নাতির জন্য, যখন আমরা দেখতে যাই 200 টাকা দেই তো। কিসের জন্য দেই? খুশি হয়ে, পছন্দ হয়ে। আরে পছন্দ তো করে পতিতালয়ের মেয়েদের, খুশি হয়ে 200 টাকা দেয়। ও তো তোমার ঘরের বৌমা হয়ে আসবে। ও কি পতিতালয়ের মেয়ে? ও কি পতিতালয়ের মেয়ে? ও তো পতিতালয়ের মেয়ে নয়, ও তো মুসলমান ঘরের মেয়ে। তো তোমার ঘরে বৌমা করে আনবে, তাহলে 200 টাকা তুমি কার রীতি মানছো? 500 টাকা দিচ্ছ কার রীতি মেনে? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নয়।
এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নয়, এটা ধর্ম নয়, এটা বানোয়াট। এটা তোমার বানোয়াটের জন্য তোমাকে পাকড়াও হতে হবে কিয়ামতের ময়দানে। সতর্ক থেকো মুসলমান। পতিতালয়ের মেয়েকে দেখে, নর্তকীদের ডান্স দেখে মানুষ খুশি হয়ে 200-500 দেয়। তার মুখ দেখে সে কি পতিতালয়ের মেয়ে? তুমি তাকে 200 টাকা দিচ্ছ, 500 টাকা দিচ্ছ। তাকে তুমি দোয়া দিয়ে এসো, তাকে তুমি দোয়া করে এসো, তার জন্য 200 টাকা দিতে পারি। আমাদের সমাজে অবরহর রীতি হয়ে গেছে, 200 টাকা 500 টাকা দোয়া না দিলে লোক খারাপ বলবে। লোক কি বললো এটা দেখলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এটাই আমাকে ফলো করতে হবে, এটাই আমাকে লক্ষ্য করতে হবে। ধর্ম অত সোজা নয়। তুমি যে কার কথা শুনে, তুমি কার রীতি মেনে গায়ে হলুদ মাখাও, কার রীতি মেনে তুমি গায়ে হলুদ মাখাও বিয়েতে, অত সোজা নয় বাবা। তুমি কার কথা শুনে, একজন তোমাকে 5,000 টাকা আমানত দিল, সেই টাকাটা তুমি ব্যবসায় লাগিয়ে, সেই টাকাটা ব্যবসায় লাগিয়ে প্রফিট বাড়িয়ে তাকে 5,000 টাকা ফিরিয়ে দিচ্ছ। পরে যে যখন 10 মাস পরে যখন ফিরে এসে বলছে, বাবা আমি যে তোমাকে 500 টাকা দিয়েছিলাম আমাকে ফিরিয়ে দাও, তুমি সেই 500 টাকাটাই দিচ্ছ, কিন্তু তার টাকাই তুমি ব্যবসা করে খেয়েছো। তার টাকাই, তোমার টাকাই তো ছিল না, তোমার টাকাই তো ছিল না, তার 500 টাকা দিয়েই তুমি ব্যবসা শুরু করেছো। তারপরে তুমি তাকে শিল্পপতি হয়েছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন, যখন কাফেররা, যখন মক্কার কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চক্রান্ত করে নিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার ষড়যন্ত্র করে নিল, যখন বিশ্বনবী কালেমার দাওয়াত প্রচার করছিলেন, বিশ্বনবীর কালেমার প্রচারে মানুষরা ক্ষিপ্ত হয়ে গেল, বিশ্বনবীকে যখন হত্যা করার জন্য প্ল্যান করে নিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী শরীফে 4 জন সাহাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে তাদেরকে নিয়ে তালিম করছে কিভাবে তোমার আমানত রক্ষা করতে হবে। তুমি দেখো তার 500 টাকা নিয়ে তুমি ব্যবসা করে তুমি শিল্পপতি হয়েছো, তাকে 500 টাকাটাই ফিরিয়ে দিলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বাবা আলী, তোমার কি সেই দিনের কথা খেয়াল আছে যেই দিন মক্কার মানুষেরা, যেই দিন মক্কার কাফেরেরা আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল, আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল? ও বাবা আলী, আমি কি তোমাকে বলেছিলাম, ও বাবা আলী আমি তোমাকে বলেছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জায়গাটায় তুমি শুয়ে পড়ো, আমার জায়গাটায় তুমি শুয়ে পড়ো, আর এই মালগুলো আমি তোমাকে দিয়ে যাচ্ছি বাবা আলী। এটা মক্কার ইহুদিদের, এটা মক্কার কাফেরদের, এটা মক্কার মানুষদের আমানত। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তারা বিশ্বাস করে আমার কাছে দিয়েছিল। বাবা আলী, আমি মক্কা ছেড়ে যখন বিদায় হব, আমি মক্কা ছেড়ে যখন চলে যাব, আমি মক্কা ছেড়ে যাওয়ার পরে ও বাবা আলী, তুমি মক্কার বাসীদের, মক্কার মানুষদের মধ্যে আমার কাছে যে আমানতটা ছিল তুমি মক্কার মানুষদের মধ্যে বিতাড়িত করে দেবে, যার যতটুকু মাল থাকে ততটুকুই দিয়ে দেবে। ও বাবা আলী, সেই দিনের কথা কি তোমার খেয়াল নেই? বাবা আলী, আজ থেকে আমি এই সবকটাই, এই মেসেজটা আমার উম্মতদেরকে দিতে চাই। ও বাবা আলী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমার উম্মতদের কাছে পৌঁছে দেবে। কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী বলে ডাকতেন। কিসের জন্য? একটাই কারণে, বিশ্বনবী কোনোদিন কারোর আমানতের মাল খিয়ানত করেনি। তুমি আজকের মসজিদের টাকা নিয়ে মসজিদের ক্যাশিয়ার দাবি করো, মসজিদের ক্যাশিয়ারের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে তুমি ব্যবসা করে খাও, কিন্তু মসজিদের টাকায় তুমি ব্যবসা করে খাচ্ছ। এটা বিশ্বনবীর রীতি নয়, এটা বিশ্বনবীর আদর্শ নয়। ধর্ম অত সোজা নয়, ধর্মকে বুঝতে হবে, ধর্মকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় সবথেকে বেশি জায়গায়, কোরআনে কারীমের মধ্যে সবথেকে দ্বিতীয় স্তরে বেশি এসেছে যে ইলম শিক্ষা করো, ইলম অর্জন করো। তুমি আগে শেখো, তারপরে তুমি আগে শেখো ধর্ম কাকে বলে, ধর্ম কি জিনিস। কলিমা পড়লে মুসলমানি দিলে ধর্ম মুসলমান না।
তোমার আমার বাপ আমাকে মুসলমান দিয়ে গরুর গোশত খাইয়েছে বলে আমি মুসলমান হয়ে গেছি না। আমার বাপ যদি গরুর গোশত না খেয়ে শুকরের গোশত খেতে হয়তো সেটাই খেতে হতো আমাকে। কারণ আমি তো জানি না, কারণ সেটা শিখিনি যে শুকরের গোশত খাবো না গরুর গোশত খাবো। হাত করবে গরু বেঁচে থাকার, আমি তো শিখি না। ধর্মকে আগে শেখো নিজের মধ্যে, শিখিয়ে তারপর নিজের মধ্যে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করো, তবেই কাল কিয়ামতের ময়দানে ছাড় পাবে। মুহতারাম ভাইজান এসে গিয়েছে, আমি গোনাগার, তার সামনে বেশি কথা বলার মতো সাহস রাখি না। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে মাফ করবেন। আমাদের আপনাদের সকলকে যা কিছু বলেছি এর মধ্যে আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমাজ, সহি জ্ঞান, সহি বুঝ এবং ধর্মকে বুঝে চলার তৌফিক দান করুন। শিরক বিদআত কুফর থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। নবীওয়ালা জিন্দেগি, সুন্নতে নবীর জিন্দেগিকে নিজের মধ্যে বাস্তবায়ন করে নবীওয়ালা জিন্দেগি কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম ভাইজান এসেছেন, কিছু কোরআন ও হাদিস থেকে ওয়াজ বলতে